বর্তমান আচার্যদের প্রত্যেককেই বলছেন যে আমরা যারা সৎসঙ্গী তারা যে অনুভূতি সৎসঙ্গের মধ্যে পাচ্ছি সেটা যেন প্রকাশ হয়। আমি দীক্ষা নিয়ে অনেক বছর অতিক্রান্ত করে গেল, বর্তমান উপযোজনা কেন্দ্রের মধ্যে আমার যে অভিজ্ঞতা এসছে, বেসিক যে জিনিস সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আমাদের মানব সমাজের উন্নতির জন্য যে কারণগুলো বলেছেন, তার যে তিনটে বেসিক কারণ, এই তিনটে কারণ আমরা ঠিক মতন পালন করতে পারছি না। আমরা আমাদের উপযোজনা কেন্দ্রে যারা ইষ্টনীতি দিতে আসে তাদের মাধ্যমে আমার এই অভিজ্ঞতাটা দৃঢ় হয়েছে। আমি দেখছি যে তারা এই যে বেসিক তিনটে জিনিস, যে তিনটে জিনিস আমি আমার জীবনে করে 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 আজকে আমি দীক্ষা, তো আমি আমার মানে নিজে দিয়ে বলছি, আমার ধরুন দীক্ষা 18 সাল 1 মে, ষষ্ঠ 29 সেপ্টেম্বর 1919। তো তারপর থেকে নিষ্ঠা সহকারে করছি। তো প্রথম দিকে সেইভাবে মন্দিরে অ্যাকচুয়ালি যাওয়া হতো, দীক্ষা দিয়েছি, বাড়িতে ইষ্টভীতি করি, শাস্ত্রী। তো রিক আমার বাড়ির পিছনে, তো তার সাথে মোটামুটি কথা হয় ঠাকুর সম্বন্ধে, কোথাও উপযোজনা কেন্দ্র আছে গিয়ে যাই বসি, তো অনেক শুনি, বললে শুনি। ওর বিচার সেরকম ভাবে তৈরি হয়নি। তো রিক একদিন বলছিল যে শুধু নাম কতক্ষণ করো, তাই আমাদের নাম আমি
প্রার্থনার সময় করি, ইষ্টভীতি পড়া থেকে কিছুক্ষণ করি, আর সন্ধ্যাবেলা প্রার্থনার সময় করি। তো বলে একদিন ভোরবেলা উঠে নাম করো তো। তাহলে কত ভোর? বলে 3:30 4টার মধ্যে করো। ঠিক আছে, এখানে দেখবো। তো দেখবো বলে রেখে দিয়েছিলাম। তারপর শীতের দিন মানে ডিসেম্বর, মিড ডিসেম্বর, হ্যাঁ, খুব ঠান্ডা। তো আমি একা ঘুমাই, ওরা দুজন আলাদা করে। তো ঘুম আসছে না, কি জানি কেন। তো অনেক রাত অব্দি ঘুমাতে, তারপরে করতে করতে দেখি তো আজকে ইষ্টভীতি বলে, এবার ইষ্টভীতি পড়ো। তাই দেখে তো মোটামুটি 3:30 বেজে গেছে। তো আমি লেপটা একটু মুড়ি দিয়ে বসে নাম করছি। এবং মানে ও বলছিল পরে নামের যে শক্তি, মানে আমি প্রায় 40 মিনিট করেছি, কিন্তু 40 মিনিটের মধ্যে হয়তো সমস্ত ঠাকুরকে স্মরণ করতে পারেনি। হ্যাঁ, কিছু আজে বাজে চিন্তা চিন্তায় আছে। তো ওই 40 মিনিটের মধ্যে মানে আমি লাস্টে মানে আমার লেপটা মাথার থেকে নেমে গিয়ে শুধু কোমরে ছিল। আমার গোটা গা একদম মানে গরম, গোটা গা গরম হবে। সেদিনকার থেকে আমি উপলব্ধি করলাম যে নামের কি মহত্ব। আমি শুধু নামটাই করছি, নামের কি মহত্ব। তারপর থেকে মন্দিরে মোটামুটি যাতায়াত আরম্ভ করলো। তো নিজেরা একদিন বলছিলেন যে আপনার কোথায় বাড়ি? আমি মহন্ত পাড়া থাকি।